বয়স হয়ে গেলে মানুষের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথা বেশি বলে, সাধারণ কথা নিয়েও রেগে যান, হতে পারে এরকম, সবার একরকম স্বভাব না, কিন্তু হতে পারে বয়সের কারণে কোনো মা বাবার মধ্যে এমন হালাত এসে যে তুমি তাদের কথায় আচরণে বিরক্ত হয়ে যাও, তুমি বিরক্ত হয়ে তোমার মুখে এসে দেয় উফ আহ। আল্লাহ বলেন তুমি এরকম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের ফয়সালা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর, তোমাদের রব একমাত্র আল্লাহ, ইবাদত শুধু তারই করবে, রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত হতে পারে না, ইবাদত একমাত্র আল্লাহর। এটা আল্লাহর কড়া নির্দেশ, চূড়ান্ত ফয়সালা। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কথা, ইবাদত আল্লাহর করবে আর মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, দয়ার আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে মা বাবার সঙ্গে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হতে পারে তোমার মা বাবা দুজন বা কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হবে এক সময়, তোমাকে আল্লাহ হায়াত দান করেছেন, তোমার মা বাবাকেও আল্লাহ হায়াত দান করেছেন, মা বাবা বুড়ো হয়ে গেছেন, দুজন কোনো একজন, কোনো একজনকে আল্লাহ হয়তো আগে নিয়ে গেছেন, একজন আছেন বা দুজনে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তখন তোমার কি করণীয়? ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের কথায় তাদের আচরণে বিরক্ত হয়ে তুমি উফ শব্দ উচ্চারণ করবে না। বয়স হয়ে গেলে মানুষের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথা বেশি বলে, সাধারণ কথা নিয়েও রেগে যান, হতে পারে এরকম, সবার একরকম স্বভাব না, কিন্তু হতে পারে বয়সের কারণে কোনো মা বাবার মধ্যে এমন হালাত এসে যে তুমি তাদের কথায় আচরণে বিরক্ত হয়ে যাও, তুমি বিরক্ত হয়ে তোমার মুখে এসে দেয় উফ আহ। আল্লাহ বলেন তুমি এরকম করবে না, তুমি এমন করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। তুমি যদি রেগে যাও, তুমি যদি বিরক্ত হয়ে যাও, অথচ তোমার বয়স কম, তুমি জোয়ান ওনারা বুড়ো, তুমি সুস্থ ওনারা অসুস্থ, তোমাকে তো বরদাস্ত করতে হবে, সহনশীল হতে হবে। তুমিও রেগে যায় যদি বিরক্তির প্রকাশ করো, ধমকে দিয়ে বসো, তাহলে এটা মা বাবার সঙ্গে বেয়াদবি হলো, মা বাবার হক আদায় হলো না। আল্লাহ কিন্তু নিজের ইবাদতের পরেই মা বাবার কথা বলেছেন। প্রথম কথা আল্লাহর ইবাদত করা, ইবাদত একমাত্র আল্লাহর। দ্বিতীয় নির্দেশ আল্লাহ দিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করা। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। এটা কথিত আছে, বাবা পরীক্ষা করছে ছেলেকে, বয়স হয়েছে কিন্তু এখনো ঠিকঠাক আছেন, মেধা স্মৃতি ঠিক আছে, তো বলছেন বাবা এটা কি? কাক। একটু পরে আবার বাবা এটা কি? ছেলেকে বলছে কাক। আর একটু মানে কাক। আবার কিছুক্ষণ পরে এটা কি? কাক। বলছি না? তো বাবা বললেন তুমি যখন ছোট ছিলে, বাচ্চা ছিলে, একটা কাক বসা ছিল, তুমি আমাকে একের পর এক 30 বার জিজ্ঞাসা করেছ এটা কি? আমি কিন্তু বিরক্ত হই নাই। বয়স হলে তো মানুষের কত সীমাবদ্ধতা এসে যায়, সেটা সন্তান বুঝতে হবে, সন্তানকে তা বুঝতে হবে।